কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে অনেক গেলি কে হ্যাঁ নাই নিমু না জিনিস দেখলে চুরি করা লাগবে হ্যাঁ এই কেবল সূর্যটা উঠলো সকালবেলা এখন চুরি করার টাইম শোন চুরি করার কিন্তু অনেক নিয়ম কানুন আছে নিয়ম কানুন মতো চুরি করবি জীবনেও ধরা পড়বি না এই যে 25 বছর ধরে চুরি করতেছি ধরা পড়ি নাই আর ধরা পড়ুমও না বাপ তুমি তো দেই সেই আরে সেই না শোন চুরি করার নিয়ম আছে প্রথম নিয়ম কি জানোস কি প্রথম নিয়ম যে বাড়ি দেখবি বয়স্ক বুড়া বুড়ি আছে বুড়া মানুষ আর বুড়ি মানুষ যে বাড়িতে আছে সে বাড়িতে জীবনেও চুরি করবার যাবি না কি কি হবে বুড়া বুড়ি এরা না এক চোখের ঘুম খুবই কম বুঝলি ওই যে বুড়া মানুষ তো আরো ঘুম পারে না তাহলে বিড়ি খায় আর খক খক করে কাশে ওরা জায়গায় থাকে কারণ ওই বাড়ি যদি চুরি করবার যাস একটু আওয়াজ পাইলেই ওরা সজাগ হয়ে যাবে ওই বাড়ি চুরি করবার যাবে তুমি তো দেই খুব বুদ্ধিমান তোমার পায়ের ধুলি নেই আর একটা কথা দ্বিতীয় কারণ আর কার বাড়ি চুরি করবার যাবি না শোন কার যে বাড়ি দেখবি নতুন বিয়ে হইছে বুঝলি জামাই যে বাড়ি নতুন আছে সেই বাড়ি বিয়ে করবার যাবি না কারণ কি জানোস কি কারণ হইলো ওই নতুন বিয়ে হইলে না তা ঘুমায় না রাত 2টা 2:30 3টা অব্দি জায়গা থাকে ঘুমায় না না এর থেকে আর বেশি ভালো করে বুঝিয়ে পারলাম না সবই তো বুঝবো বুঝলি তুমি তো দেই সেই বুদ্ধিমান তোমার পা আমার মাথায় নেই তো তুমি সে এইভাবে চুরি করবি আর তৃতীয় কারণ কি জানোস দেখবি যে বাড়িতে পোয়াতি মহিলা আছে মানে পোলা পান হবো সেই বাড়ি কোনোদিনও চুরি করবার যাবি না কত কে যে বাড়ি পোয়াতি মহিলা আছে ওরা অনেক রাত অব্দি জায়গা থাকে কত কে বিভিন্ন 12 চিন্তায় ঘুম ধরে না বুঝলি ওই বাড়ি চুরি করবার যাবি তুমি তো জানো তোমার পা আমার আর খায় কত চরণ মাথায় নিস না আর আরেকটা চতুর্থ কারণ কি জানো কোন বাড়ি চুরি করবার যাবি না কি যে বাড়ি দেখবি যে গেন্দা পোলাবান হইছে যে 2 মাস 3 মাস 4 মাস 6 মাস এই বাড়ি চুরি করবার যাবি না কত কে ওরা মিনিটে কান্দে উয়া করে কান্দে এই মনে করে যে 5 মিনিট পর দুধ খাওয়ার জন্য গলা শুকিয়ে যায় তখন কানবো মানে ও তো কানবই সাথে সাথে বাড়ির সবাই আশেপাশে ঘরের সবাই জাগনা হয়ে যাবে ও তো কানবই মানে ওকে ঘরের বাড়ির আশেপাশের লোকও জাগনা থাকে ওই পোলাপানের আওয়াজে অনেক মানুষের ঘুম ধরে না ওই যে বাড়ি নতুন পোলাপান হয়েছে 2-4-6 মাসের পোলাপান সেই বাড়ি চুরি করে যাবে না ঠিক আছে তুমি তো কথা মন্দ কও নাই তুমি তো জানো তোমার পা আমার মাথায় নেই আর নেওয়া লাগবো না নু এখন বুঝলি এখন চুরির মালটা কোনে রাখছ সেদিক বুঝলে নিয়ে আস ঠিক আছে তো চলো মনে রাখছ বলো মানুষ গালে লাগে না রাখছ তো রে একেবারে মানুষ ফোন করে জায়গা ছিল টের পাইব না কখন দেখা দিস বুদ্ধি আছে ভালো
দেখলো নাকি আবার? দেখে নাই তো কেউ? দেখ আশেপাশে কেউ আছে নাকি? দেয় নাই নু চলেন। বললাম যে সন্ধ্যাবেলা নিলাম ভাই এখনই মাল লাগে। উস্তাদ, কেউ নাই। বারে বললাম সন্ধ্যাবেলা নিয়ে আসুন, দিনের বেলায় তো মাল নিয়ে যেতেছে। জমিদার দেখলেই তো রাইগে যায়, খেয়ে পেয়ে যাবো দিনের বেলায়। চুরির মাল তো এমনি দিনের বেলা নিয়ে যাওয়া নিষেধ জমিদারের। খেপো না, বেশি জানোস খেপো না। তোর পয়সার দরকার, এত বাকি বুকি করে নিতি, পরে নয় সন্ধ্যাবেলা পয়সা নিয়ে করে দিতাম। চলেন। জমিদার দা, ও জমিদার দা, বাড়তে আছেন না? ও জমিদার দা, জমিদার দা, ডাকিস না, তোর কথা বুঝতে পারবো না। ও জমিদার দা, জমিদার দা, দিনের বেলা ডাকিস কা? ওই কইলাম কি, ওই যে কয়টা মাল নিয়ে আইছিলাম, কালকে রাত্রে চুরি করছিলাম, মালগুলা যে নিয়ে আইছি। তুলিল। এই রকম তো কইছি না যে দিনের বেলা আনবি না। এক কথা কতবার কম তোরে কত কেউ দেখলো নাকি? চল কামাল করে চল, তোর বাড়ি ট্রান্সফার করছে কেন? চল চল। আর সময় কেউ দেয় নাই তো? না কেউ দেখে না। তোরা সব বোনাস করে ফেলালি, আমার জমিদারের মান সম্মানটাই রাখবি না। তোকে কতবার কমি যে চুরির মাল নিয়ে দিনে আসবি না, রাত 12টার পরে আসবি। তুই কি আনছিস দে। দেখা যে জিনিসপত্র ভালোই আছে বুঝলেন। ওই যে এক মন্দিরে ঢুকছিলাম, ওর হচ্ছে পূজার হচ্ছে থালা বাসন সব কাঁসার আর তামার। তুই এতক্ষণে করছিস কি? এই মন্দির থেকে থালা বাসন নিয়েছিস, ধরা মনে হয় খাইছি। এবার কি করবো, সারা গ্রাম ঘুরলাম, কোনো জায়গায় তো সুযোগ পাইলাম না। আর যে বাড়ি ঢুকি খালি স্টিলের থালা বাসন। শেষ মন্দির থেকে নিবি তোরা, তখন যে কি আর কমুরে আনছস জন তাহলে এলো। আর ওইটাই কি আছে? ওইটাই আছে, ভালো জিনিসপত্রই আছে। আনছস তোর ফেরত দিয়ে যায় না, 300 টাকা দেবনি। কি কথা কন, এতগুলা মাল না যদি এমনি যদি বাজারে বিক্রি করে যায় না হইলেও 15,000 টাকা দাম আছে, আর 300 টাকা দিবেন? উস্তাদ, এটা একটা দাম করলো। তুই করি না বাজারে নিয়ে 15,000 টাকা বিক্রি করো? এটা হলো মন্দিরের জিনিস, চুরি করা মাল। সবাই জানে যে এটা মন্দিরের জিনিস। যা বাজারে যা, যখন বেশ পার নিবি না, ধরা পড়বি না। এই যে দিবনি গুতানি ভালো বুঝে করলাম যে 300 টাকা দিবনি। নেন তেলে আর কি করা যায়। তো টাকাটা দিয়ে আগে দাঁড়া। আর 50 টাকা দেন। যা দিছি ওটাই লক্ষ্মী করে নে তো, পরে দেওয়া যাবে না। তাড়াতাড়ি যায় এখন, থাকিস না। তোরা থাকলাম আমার খুব রিস্ক। তোরা দিনের বেলা এসব তাড়াতাড়ি যা যা। চলেন। দেখছস এই রঘু চলে কাম, দেখছস মন্দিরে সব জিনিস চুরি করে নিয়েছে। থাক গা, ঘরে থাক। এইভাবে চলে আমার কিনা তো আরো বড় রকম।
এমনি যে বড় থাক যাই। কিন্তু বিষয় তো মানা যাচ্ছে না। অবশ্যই অবশ্যই এই খুব দেখি চোরের উৎপাত বেড়ে গেছে। হ্যাঁ সেটা তো ভালো করে দেখবেন। চল যেটা বললাম, হ্যাঁ এই আমাদের গ্রামে মন্দির থেকে চুরি হয়েছে, মন্দিরের জিনিসপত্র। বলেন কি? এই নিয়ে আমার নাক কান কাটা চলে যাচ্ছে। গ্রামে থাক মানে আমি তো জমিদার মানুষ, আপনি তো ভালো করে জানেন। হ্যাঁ এবার অবশ্যই। জমিদার মানুষ, এবার গ্রামে থেকে যখন একটা মন্দির থেকে যখন মন্দিরের থালা বাসন চুরে যাচ্ছে, জিনিস চুরে যাচ্ছে, তখন আমাকে পাড়া প্রতিবেশী গ্রাম এরা আমাকে বাড়িতে এসে বলে যাচ্ছে তুমি এই চোরের মানে এই চুরি ব্যাপারটা ভালো করে দেখবেন একটু। যেই হোক চোর মানে ধরা পড়লে শাস্তি অবশ্যই হবে। আপনি কোনো চিন্তা করবেন না, চোর তো আমি অবশ্যই ধরবো। 7 দিনের মধ্যে আপনার সামনে চোর এনে উপস্থিত করব আমি, বলে যাচ্ছি। ও আর হ্যাঁ, প্রয়োজন হলে কিন্তু আপনার বাড়িতেও আমি আবার আসবো তদন্ত করার জন্য। অবশ্যই অবশ্যই। কিংবা আপনাকেও একবার যেতে বলবো থানাতে, ঠিক আছে? যখন ডাকবেন তখনই আমাকে পাবেন। ঠিক আছে ঠিক আছে, আজ আমি আসি। দুর্গা দুর্গা। চুরি করে কি বর্তা, এতগুলো টাকার মাল কোনটা? মাত্র 300 টাকা দিল, বুঝলি তো? ভুলে গেছে মনে হয়। ভুল হবো না, ভুল ছাড়া আর চুরির মাল কোনে বেচুম? আমি যা দিব তাই লাভ। এতগুলা মাল দিলাম, কয় 300 টাকার বেশি দিব না। তাহলে চিন্তা কর। পরে কইলাম মন্দিরের মাল চুরি করিস না, এক তো ঠাকুর দেবতার জিনিসপত্র হাতি দেওয়া ঠিক নেই, চোরের ওটা নিয়ম নাই, বুঝলি? তাও পেটের দায়ে করলাম। তরে দিলাম 150 টাকা, আমি নিলাম 150 টাকা। পুলিশ! চুপ কর থাম। পুলিশটাই কি হয়েছে? আমরা কি চুরি করে রেখেছি? আচ্ছা, এখানে রঘুকে? স্যার রঘু তো আমার নাম রঘু। চল থানায় চল। আর এটাকে? এটা তো স্যার আমার কৃষির খাওয়া। তো স্যার থানায় নিবেন কে? চল তুইও চল। আমি কি করছি স্যার? সেটা থানায় গেলেই বুঝবি। চল চল বেটা, থানায় চল আজকে। চল। সত্যি কথা চল। কি ব্যাপার স্যার, কাকে ধরে নিয়ে যাচ্ছেন? আরে ওই যে মন্দিরের কেসটা, এই তো চোর, তাই একে ধরলাম। বলেন কি স্যার, আমার এলাকায় এরকম চোর আমি জানি না। দুর্গা দুর্গা। জমিদার বাবু দেখেন, আমি চুরি মুড়ি কিছুই করি নাই, আমার সুদাই ধরে নিয়ে আইলো। এই বেটা তুই দাদা দাদা বলিস কেন? জমিদারের আবার কোনো ভাই আছে নাকি? জমিদার বাবু আমার বাঁচান, নাহলে আমার ধরে নিয়ে গেলে আমার বউ পোলাপান না খায় মরবো, আমার বাঁচান। জমিদার বাবু যে করে হোক আমার বাঁচান। স্যার চোর ধরা পড়লে নানান ধরনের কথা বলে, এই চুরি করিনি, তমুক করিনি, তমুক করিনি। চোরদের থানায় নিয়ে যায়, উপযুক্ত শাস্তি দেবেন। আমার এলাকায় এরকম চোর আমি তো আগে জানতাম না। দুর্গা দুর্গা। কিচ্ছু চিন্তা করবেন না, চল থানায় চল। চল জমিদার বাবু, চল। জমিদার বাবু বাঁচান, বাঁচান জমিদার বাবু আমারে, জমিদার বাবু বাঁচান। যাক আপদ বিদায় হলো। দুর্গা দুর্গা। ওই বেটা যেন আবার অফিসারকে না বলে দেয়। না না না, অফিসারের সঙ্গে আমার কত খাতির। অফিসারকে বললে কি বা হবে? বিপদ তো, আপদ বিপদ তো চলেই গেল। দুর্গা দুর্গা।
আলো দাও জমিদার জমিদার গাও তোমার কি সাহায্য করলো না ঘরে আর চুরি করুম না করুম আর একটা চুরি করা ছাইরে দেন ওস্তাদ তাও তুলি সব মিটলো না পুলিতে না না এত মাল খেলে তাও মিটে নাই হাত মিটা গেছে রে চুরি করা আর চুরি করুম না এইটাই শেষ চুরি ছাইড়ে দিছিলাম বুঝলি তো চুরি ছাইড়ে দিছিলাম কিন্তু ওই যে চোরের একটা দাঁত পড়ে গেছে তো ও বাড়ি যায় ও বাড়ি যায় কয় তুমি চোর তোমার কামে নিব না অমুক দোকানে যায় যে আমার একটা কাজ দেন কাজ করে খাবো নাহলে বউ ছাল ফল না খায় মরে যাবো কয় তুমি চোর তোমারে বিশ্বাস করি কেউ কাজ দেয় না বাধ্য হয়ে আবার নতুন করে চুরির রাস্তায় আইছি ওস্তাদ ঠিকই তো হয়তো বুঝলি তো হ্যাঁ ভালো হয়ে গেলেও না মানুষ তার একটু দাম দেয় না বুঝলি তাই ভাবছি জীবনে আর একটা চুরি করুন এইটাই শেষ চুরি এইবার চুরি করুন জমিদারের বাড়ি চুরি করুন। ওস্তাদ কও কি জমিদার বাড়ি জমিদারের তাতে পুলিশের ট্রেন আছে ট্রেন মাইলে পাতাই পাইব যতই চেন থাকো ময়রাও যদি যাই তা ওই জমিদারের বাড়ি শেষ চুরিটা আমি করবো নিয়ে আসো আমার চলেন আজকে এই জমিদার বাড়ি চুরি করলাম বুঝলি আমরা যে মাল 15,000 টাকার মাল 300 টাকা দাম দেয় আজকে জেল খাটলাম 3 মাস কিন্তু ও কিন্তু একবারও ছাড়িবার গেল না ঠিক কত চিন্তা করে দেখ আমরা যতদিন চুরি করছি সব মাল অরে দিছি ও আমরা যা চুরি করে যে পয়সা না পাই ওই সেই মাল বিক্রি করে 10 গুণ টাকা পায় ঠিক কত ঠিক আমাকে থেকে ওই শালাই বেশি জোর আজকে একটা প্রতিজ্ঞা নিছি ওর বাড়িতে চুরি করে সব মাল আমরা আবার গরিব মানুষকে দিয়ে দেবো আর তারপরে কয়ে দেবো ওই শালা আসল চোর যদি শাস্তি দেবার চান তাহলে ওই জমিদারে জানি শাস্তি দেয় আজকে রাত্রে ওর বাড়ি সিং করুন তাই আয় চলো তুই জায়গা থাক জায়গা বাড়ি থাক হয় নাই এইটাই শেষ চুরি আর শোন কেউ যদি আসে আমার সিগন্যাল দিবি ইশারা দিবি বুঝলি ঠিক আছে তুই দেখ এদিক ওদিক লক্ষ্য কর কি ব্যাপার
রঘুচর রঘুচর তুই তোর এত বড় হাসপাতাল, তুই যার নুন খাস তারপরে তুই চুরি করবার চল। হ্যাঁ আমি রঘুচর, কিন্তু একটা কথা মনে রাখেন জমিদার বাবু, আমার থেকে আপনি ডবল চোর। আমি যে মাল আপনারে 300 টাকায় দেই সেই মাল আপনি 15,000 টাকায় বিক্রি করেন, তাহলে চোর কেনা বেশি? আমি লোকের ঘরে সিং খুঁজতে চুরি করি আর আপনি ঘরে বৈশা বৈশা চুরি করেন। আমি গোটা গ্রামের মানুষের কাছে কয়ে দেবো যে আমার চুরির মাল কেনা নাই, কেন আমার এত বড় চোর বানাইছে। আপনার নামে গোটা গ্রামে আমি সালিশ ডাকুম যে জমিদার বাবু আমার চুরি করা শিখাইছে, আমার চুরি করার মাল জমিদার বাবু কিনে নেয়। এই সুযোগ তোর দিলে তো তোর তো এন থেকে বাইশে ফিরবেল দিব না, তুই কবি কোন মুখ দিয়া। যা জমের দুয়ারে যা। এইভাবে সমাজের এক স্তরের চোরেদের তো শাস্তি হয়ে যায়, কিন্তু সেই সমস্ত উঁচু স্তরের চোরেদের শাস্তি অধরায় থেকে যায়।